বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা পড়বো ইয়াজুদ্দিন আউয়ালের ফিকহে হানাফি। কিতাবের নাম হচ্ছে তাইসিরুল লুবাব ফি শারহিল কিতাব ইস-সফিল আউয়াল আল আদাদি। ফিকহার পরে ফিকহার ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, ফিকহে হানাফিটা ভালো করে পড়বেন। এরপরে ফিকহে শাফি থেকে অনেক সময় বিভিন্ন ইসতিলাহগুলো উল্লেখ করে দেয়, ঠিক আছে? তো ফিকহে শাফি থেকে আপনি শুধু ইসতিলাহগুলো একটু দেখে যাবেন। আর যে বিস্তারিত মাসালাগুলো তহারত থেকে, সলাত থেকে, তারপরে যাকাত থেকে, এগুলো সব ফিকহে হানাফি থেকে পড়বেন। ধরেন আপনার একটা তহারতের সংজ্ঞা দিল, তো সংজ্ঞাটা অনেক সময় শরআন হোক অথবা লুগাতান, এই সংজ্ঞাটা অনেক সময় শাফি মাযহাবের কিতাব থেকে দিয়ে দেয়। যেহেতু ওনারা শাফি মাযহাবের, সেই হিসেবে অনেক সংজ্ঞা দেখবেন যে আপনি শাফি মাযহাবের কিতাব থেকে দিয়ে দিয়েছে। তো সতর্কতাবশত আমি সবাইকেই বলি, এটা আমাদের বড় ভাইদের থেকে এরকম শুনছি এবং আমরাও এরকম পাইছি যে কিছু ইস্তিলাহ সেটা শাফি মাযহাবের কিতাব থেকে দিয়ে দেয়। তো ইস্তিলাহগুলো ওখান থেকে একটু দেখে নিতে হবে, যাতে করে আপনি ইস্তিলাহ দিলে এরপর বলতে পারেন যে এটা এই বিষয়ের ইস্তিলাহ। যেমন তহারাতের ইস্তিলাহ দিবে যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ নাপাক থেকে পবিত্র হওয়া, এটাকে বলা হয় তহারাত। তো এই ইস্তিলাহটা লিখে দিবে, আপনাকে বলতে হবে যে এটা কোন ইস্তিলাহ, কার ইস্তিলাহ বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওখান থেকে শাফি মাযহাবের কিতাব থেকে ওইটা দেখে নেবেন। আসেন এখানে ফিকহে হানাফিটা আমরা পড়ি। ফিকহে হানাফির মধ্যে সর্বপ্রথম আলোচনা করা হবে তহারাত নিয়ে। তো ফিকহের আলোচনাটা সহজ, আপনি না বুঝলে বলবেন, আমি একটু দ্রুত পড়ে ফেলি, ঠিক আছে? আচ্ছা, তহরাতের শাব্দিক পারিভাষিক অর্থ। শাব্দিক অর্থ হচ্ছে নাযাফাতুল, পরিবেশকে বলা হয় নাযাফাতু মিনান নাজাসাতিল হিসিয়্যা আও আল মানবিয়্যা। নাজাসাতে হিসিয়্যা অথবা মানবিয়্যা থেকে পবিত্র হওয়া। এখন আসেন নাজাসাতে হিসিয়্যার অনেক সময় উদাহরণ চায়। নাজাসাতে হিসিয়্যা মানে হচ্ছে যে নাপাকগুলো দেখা যায়, যেমন বাউল, প্রস্রাব, পায়খানা, এগুলো যেগুলো আছে গয়াত। এরপরে নাজাসাতে মানবিয়্যা, নাজাসাতে মানে যে অভ্যন্তরীণ নাপাক, সেটা হচ্ছে শিরক। এরপর আসবে উযু। উযু কি? উযুর শাব্দিক অর্থ হচ্ছে আল ওয়াদাআতু। ওয়াদাআতু থেকে আল হুসনু, সৌন্দর্য। পরিভাষায় বলা হয় আল গুসলু ওয়াল মাসহু ফি আ'দাইন মাখসুসাতিন। এই পরিভাষাগুলোকে একদম মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? অনেক সময় পরিভাষাগুলো দিয়ে, যেমন এটা দিবে আল গুসলু ওয়াল মাসহু ফি আ'দাইন মাখসুসাতিন, বিশেষ অঙ্গে গোসল এবং মাসাহ করা। এটা দিবে, দেওয়ার পরে বলবে যে এই পরিভাষার নাম কি? এই নামটা আপনার লিখতে হবে আল উযু। আল উযু। হুম। এরপর উযুর ফরজ। উযুর ফরজটা এগুলো তো আগে থেকে জানেন। উযুর ফরজ ৪ টা। ১ নম্বর হচ্ছে গসলুল ওয়াজহি মারাতান ওয়াহিদাতান, একবার চেহারা মাসাহ করা। এখন চেহারার সীমা কতটুকু? চেহারার সীমা হচ্ছে মিন বিদায়াতি সাতহিল জাবহাতি আইমান বাতি শা'রি রাসি, মাথার চুলের উদ্গত স্থান থেকে ইলা আসফালি যাকনি, লম্বালম্বিভাবে থুতনির নিচ পর্যন্ত। আর পাশাপাশিভাবে হচ্ছে এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত। ওমা বাইনা ফাহমাতাইল উযুনাইনি আরদন, ঠিক আছে? ২ নম্বর ফরজ হলো গসলুল ইয়াদাইনি মা'আল মিরফাকাইনি মাররাতান ওয়াহিদাতান, কনুই সহ ২ হাত দ্রুত করে একবার। মিরফাক কাকে বলা হয়? মিরফাক বলা হয় কনুই। হুয়াল মাওদি'উ আল্লাযী ইয়ালতাকি ফীহি আস-সা'দ মা'আল আদুদি। তো এই ইসতিলাহগুলো দেখবেন। মিরফাক কাকে বলা হয়? মিরফাক বলা হয় ওই স্থান যার মধ্যে বাহুটা আদুদের সাথে মিলে যায়, এটা বলা হয় মিরফাক। অনেক সময় এটার পরিচয় দিয়ে দিবে, এরপর বলবে যে এটা কাকে বলা হয়, তো আপনার লিখতে হবে মিরফাক। ৩ নম্বর হচ্ছে মাসহু রুবিয়ার রাসি মাররাতান ওয়াহিদাতান, মাথার ৪ ভাগে ১ ভাগ মাসাহ করা। ৪ নম্বর হলো গসলুল রিজলাইনি মা'আল কা'বাইনি মাররাতান ওয়াহিদাতান, টাকনু সহ ২ পাকে ধৌত করা, একবার ধৌত করা। এখন কা'বানের পরিচয় কি? কা'বান হলো হুমাল আযমানিল বারিজানি ফি আসফালি জানিবাইল কদম, অর্থাৎ পায়ের ২ পাশে নিচের দিকে যে উঁচু ২ টা হাড্ডি আছে, এই হাড্ডিগুলোকে বলে কা'ব, টাকনু যেটাকে আমরা বলি। এরপর আসেন ওযুর সুন্নত। সুন্নতের শাব্দিক পারিভাষিক অর্থ কি? সুন্নতের শাব্দিক অর্থ হচ্ছে তরিকতুল, পরিভাষায় বলা হয় মা ওয়াযাবা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারকিহি ওয়া আহয়ান। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর ধারাবাহিকভাবে যে কাজটা করেছেন, তবে মাঝে মাঝে এটাকে পরিত্যাগ করেছেন। এখন আসেন ফরজ এবং সুন্নতের মধ্যে কি পার্থক্য? ওযুর সুন্নত এবং ফরজের মধ্যে পার্থক্য হলো, যদি কোনো ব্যক্তি ওযুর ফরজ করে বাতলা ওযু, তার ওযুটা বাতিল হয়ে যাবে এবং ওযুটাকে পুনরায় করা আবশ্যক। আর যে ব্যক্তি সুন্নত তরক করবে ফালা ইয়াবতিলু ওযুহু, তার ওযুটা বাতিল হবে না, বরং গুনাহগার হবে সুন্নতের মুখালাফাত করার কারণে। এখন আসেন ওযুকারী ব্যক্তির জন্য কি কি বিষয় সুন্নত। এক নম্বর হচ্ছে নিয়ত করা সুন্নত, বিসমিল্লাহ বলা সুন্নত। গসলুল ইয়াদাইনি ইলা রুযগাইনি, কবজি পর্যন্ত ২ হাত ধোয়া সুন্নত। মিসওয়াক করা, মিসওয়াক করা। আল মাজমাজাতু, কুলি করা। এটার পরিচয় অনেক সময় চাই যে আল মাজমাজা কাকে বলা হয়? মাজমাজা হলো ইদখালুল মাই ফিল ফামি,
অর্থাৎ পানিকে মুখের ভিতর প্রবেশ করানো মা তাহরিকি, নড়াচড়া করার সাথে ওয়া ইখরাজিহি মাররাতান সানিয়াতান, এবং দ্বিতীয়বার সেটাকে বের করা। অর্থাৎ আমরা যেটা বাংলায় বলি গড়গড়ায় কুলি করা। ৬ নম্বর হচ্ছে আল ইস্তিনশাক ওয়াল ইস্তিনসার, নাকে পানি দাও। ইস্তিনশাক ইস্তিনসার বলা হয় ইদখালুল মাই ফিল আনফি ওয়া ইখরাজি, পানিকে নাকের মধ্যে প্রবেশ করানো এবং বের করা। ৭ নম্বর সুন্নাত হচ্ছে মাসহুল উযুনাইন, দুই কান মাসাই করা। ৮ নম্বর হচ্ছে দাড়ি যদি গরম থাকে তাহলে খেলাল করা, তাখলিলুল লিহইয়াতি সাকিলা। ৯ নম্বর হচ্ছে তাখলিলুল আসাবি, আঙ্গুলগুলোকে খেলাল করা। গাসলুল আ'দাই সালাসান, প্রত্যেকটা অঙ্গ ৩ বার ধোয়া। মাসহু জামিআ রাসি মাররাতান ওয়াহিদাতান, সমস্ত মাথা একবার মাসা করা। এগুলো হচ্ছে সুন্নত, ১১টা সুন্নত গেল। এখন আসুন অজুর মুস্তাহাব গুলো কি? মুস্তাহাব বলতে কি বুঝি আমরা? মুস্তাহাব বলা হয় শাব্দিক অর্থ হচ্ছে আশাই মাহবুব, পছন্দনীয় বিষয়। পরিভাষায় বলা হয় মা ফাআলাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিন লাম ইউজাব আলাইহি। ঠিক আছে? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেছেন তবে তার উপর ধারাবাহিকতা রক্ষা করেননি। এখন আসুন সুন্নাত এবং মুস্তাহাবের কি পার্থক্য? তো পার্থক্যটা আগেই গেল। সুন্নাতটা হচ্ছে যার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুওয়াজাবাত করেছেন, ধারাবাহিকভাবে ওই কাজটা করেছেন। আর মুস্তাহাব হলো ফাহুয়া মা লাম ইউজিব আলাইহি, একটা মা লাম ইউজিব আলাইহি এটা লাগিয়ে দিবেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর ধারাবাহিকতা রক্ষা করেননি। এখন আসলে ওযুর মুস্তাহাব গুলো কি? এখানে দুইটা মুস্তাহাব দিছে। একটা হচ্ছে তারতিব, তারতিব রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা যেভাবে বলছেন চেহারা, এরপরে হাত, এরপরে মাথা, এরপরে হচ্ছে পা, এই তারতিব রক্ষা করা এটা মুস্তাহাব। ২ নম্বর হচ্ছে তায়াম্মুম, অর্থাৎ প্রত্যেক অঙ্গ ডান দিয়ে শুরু করা, এটা মুস্তাহাব। এরপর আসে নওয়াকিদুল ওযু, ওযু ভঙ্গের কারণ। এগুলো তো আমরা নরমালি অনেক পড়ছি। তো এখানে নওয়াকিদুল ওযু দ্বারা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো হিয়া উমুরুন, নাওয়াকিদুল ওযু হলো এমন বিষয় ইযা ফাআলাহাল মুতাওয়াদ্দি আও ওয়াকাআত মিনহু বাতালা ওযু, যদি ওযুকারী ব্যক্তি এগুলো করে অথবা তার থেকে এই বিষয়গুলো এসে পড়ে তাহলে তার ওযুটা বাতিল হয়ে যাবে। তো নওয়াকিদুল ওযু এখানে মোট কারণ ৭টা দিয়েছে। ১ নম্বর কারণ হচ্ছে কুল্লু মা খরাজা মিনাস সাবিলাইন, দুই পথের কোন এক রাস্তা দিয়ে কোন কিছু বের হওয়া। ঠিক আছে? এটাকে বলা হয় কুল্লু মা খরাজা মিনাস সাবিলাইন। ২ নম্বর হলো খুরুজুদ দামি ওয়াল কাইহি, রক্ত পুঁজ বের হওয়া। এরপরে ৩ নম্বর হলো আল কাইউ ইযা মাল আল ফাম, অর্থাৎ মুখ ভরে বমি হওয়া। ৪ নম্বর হলো আন-নাওমু আলা গায়রি হায়াতিস সালাহ, নামাজের অবস্থা ছাড়া অন্য কোন আকৃতিতে ঘুমানো। নামাজের অবস্থা মানে ধরেন আপনি নামাজের মধ্যে দাঁড়ায় ঘুমায় গেলেন, অথবা নামাজের মধ্যে রুকুতে ঘুমায় গেলেন, সেজদাতে ঘুমায় গেলেন। তো যদি সেজদাতে ঘুমিয়ে যাবে, কোনটা নিচে রাখা যাবে না, বরং সেজদার যে আকৃতি কোনটা উপরে রেখে যেভাবে আমাদের স্বাভাবিক আকৃতি সেভাবে যদি ঘুমান তাহলে নামাজ ভাঙবে না। পক্ষান্তরে এগুলোর বিপরীতে যত স্রোত থাকতে পারে, বসে দাঁড়িয়ে, নামাজের বাহিরে আর কি, বসে দাঁড়িয়ে, এরপরে শুয়ে, সবগুলো স্রোতে কিন্তু ওজুটা ভেঙে যাবে। ৫ নম্বর হলো আলিগুমা, বেহুশ হয়ে যাওয়া। ৬ নম্বর জুনুন, পাগল হয়ে যাওয়া। ৭ নম্বর হচ্ছে আল কাহকাহাতু দাখিলা সালাতিল কামিলাতিন, পরিপূর্ণ নামাজের মধ্যে কাহকাহা করা। পরিপূর্ণ নামাজ বলতে যেই নামাজের রুকু সেজদা সবকিছু আছে। সুতরাং যদি কেউ জানাজার নামাজে কাহকাহা করে, কাহকাহা পরিচয় পড়ে বলতেছি, কাহকাহা করে তাহলে কিন্তু তার ওযুটা ভাঙবে না। কাহকাহা কি? কাহকাহা হলো সিদ্দাতুদ দাহি, প্রচন্ডভাবে হাসা। যেমন বিহাইসু ইয়াকুন মাসমুআন লাহু ওয়া লিমান ইয়াকিফু বিজাওয়ারিহি, অর্থাৎ এমন ভাবে হাসা যে সে নিজেও শুনতে পাচ্ছে এবং তার পাশে যে আছে সেও দাঁড়িয়ে আছে, সেও শুনতে পাচ্ছে। এটাকে বলা হয় কহকাহা। তো এই কহকাহা যদি পরিপূর্ণ নামাজের মধ্যে পাওয়া যায় তাহলে কিন্তু ওযুটা ভেঙে যাবে। নামাজ তো ভাঙবেই, ওযুটাও ভাঙে যাবে। ওযু ভাঙলে তো আর নামাজ হবে না, তাই না? ওযু ছাড়া তো নামাজ হবে না। এরপরে আসেন বাবুল গুসলি। গুসল শব্দ অর্থে, গুসল শব্দ হচ্ছে তামিমুল বাদানি কুল্লিহি বিল মা, সমস্ত শরীরকে পানির মাধ্যমে ধোয়া আর কি, এটাকে গুসল। গোসলের ফরজ হচ্ছে ৩টি: মাজমাজা করা, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীরে ধৌত করা। ওয়াসলু সাইল বাদান। গোসলের সুন্নত কয়টা? গোসলের সুন্নত হচ্ছে বাদুল মুগতাসিল বিগসলি ইয়াদাইহি ইলা রুজগাইন। রুজগান মানে হচ্ছে কবজি, ২ কবজি পর্যন্ত তার হাতকে ধুয়ে এরপরে গোসল শুরু করবে। ২ নম্বর হচ্ছে গসলু ফারজি, লজ্জাস্থান ধোয়া। ৩ নম্বর হচ্ছে ইজারাতু আইয়ি নাজাসাতিন তুজাদু আলা বাদানিহি, শরীরের উপর যদি কোনো নাপাক থাকে সেটাকে দূর করতে হবে। ৪ নম্বর হচ্ছে ওযু করতে হবে, আর তাওয়াদ্দু কান্নাহু ইয়াতাওয়াদ্দাউ লিস-সালাত। ৫ নম্বর হচ্ছে সমস্ত শরীরে পানি ঢালতে হবে, ওয়াসাইরি জাসাদিহি সালাসা মাররাতিন, ৩ বার করে পানি ঢালতে হবে। এগুলো সবগুলো হচ্ছে সুন্নাত, গোসলের সুন্নাত। এরপরে একটা মাসআলা বলছে, মাসআলাটা হলো যে কোনো মহিলার যদি ফরজ গোসল হয় তাহলে সেই ক্ষেত্রে তার বেনি খোলা কি আবশ্যক কিনা। তো এখানে সহজভাবে বুঝেন, যদি ওই মহিলার চুলের গোড়ায় পানি পৌঁছে যায় তাহলে সেই ক্ষেত্রে তার বেনি খুলতে হবে না। ফাক্কুল মারআতি দফায়রা, দফায়র মানে বেনি, মহিলাকে তার
বেনি খোলা, ফাঁকা মানে খোলা আর কি, গোসলের মধ্যে তার হুকুম কি? তো বললাম যে ওয়ালা ইয়াজিবু আল মারআতি আন তাফুক্কা যাফিরাহা ফি গুসল, অর্থাৎ মহিলার উপর তার বেনিকে খোলা এটা আবশ্যক নয় গোসলের মধ্যে, যদিও পানিটা বেনির মধ্যে না পৌঁছায়, বরং চুলের গোড়ায় যদি পানি পৌঁছে যায় তাহলে সেই ক্ষেত্রে তার গোসলটা হয়ে যায়। এখন আসলে কোন কোন বিষয়ে গোসলকে আবশ্যক করে, মুজিবাতুল গুসল যাকে বলা হয়। তো এর দ্বারা উদ্দেশ্য হলো হিয়া উমুরুন, এমন বিষয় ইযা ফাআলা আল ইনসান, যখন এগুলো মানুষ করবে, আও ওয়াকাআত মিনহু, অথবা তার থেকে পতিত হবে, ওয়াজিবা আলাইহিল গুসল, তখন তার উপর গোসল করা হবে। তো এরকম কি কি বিষয় আছে? এক নম্বর হচ্ছে খুরুজুল মানি মিনার রাজুলি আওয়াল মারাতি ফিন নাওমি ওয়া ফিল ইয়াকাযাতি বিশাহাওয়াতিন, শাহাওয়াতের সাথে জাগ্রত অবস্থায় হোক অথবা ঘুমের মধ্যে হোক, যদি মণি বের হয় তাহলে তার উপর গোসল আবশ্যক। এরপরে ২ নম্বর ইলতিকাউল খিতানাইন, মহিলা এবং পুরুষ জিমা করলে আর কি, সহবাস করলে তখন গোসল আবশ্যক হবে। ৩ নম্বর হলো ইনকিতাউ দামিল হাইজ, হাইজের রক্ত, মাসিক যে রক্তটা আছে সেটা যদি বন্ধ হয়ে যায়। ৪ নম্বর হচ্ছে ইনকিতাউ দামিন নিফাস, দামিন নিফাস যেটা আছে অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার পরে মহিলাদের যে রক্ত আসে সেই রক্ত বন্ধ হওয়ার পর তাদের উপর গোসল করা আবশ্যক। এই ৪ টা কারণে মূলত গোসল করা আবশ্যক। এখন আসলে কোন কোন দিনে গোসল করা মুস্তাহাব বা সুন্নত বলতে পারেন? ইয়াউমুল জুমআ, আল গুসল ইয়াউমুল জুমআ, জুমার দিনে গোসল করা, ২ ঈদের দিনে গোসল করা এবং আরাফার দিনে গোসল করা, এবং হজ অথবা উমরার জন্য, উমরার ইহরামের জন্য ওই গোসলটা করা হয়। এই ৪ টা দিনে গোসলটা মুস্তাহাব। প্রত্যেকটা পড়ার পরে দেখবেন ফিকহের মধ্যে বিশেষ করে এখানে একটা বক্স আকারে আগে সবগুলো পড়া সংক্ষিপ্ত হয়ে দিয়েছে আপনাদের সহজের জন্য। এখান থেকে মূল পড়ার পরে দেখে নিতে পারবেন। এরপরে আসবে বাবুত তায়াম্মুম। তায়াম্মুম শাব্দিক অর্থ হচ্ছে আল কসদ, পরিভাষায় বলা হয় ইস্তিআমালুত তুরাবিত তাহির আও গায়রিহি মিন আজজাইল আরদিত তাহিরাতি ফি মাসহিল ওয়াজহি ওয়াল ইয়াদাইনি বিনিয়্যাতিল কুরবাতি লিল্লাহি তাআলা। অর্থাৎ পবিত্র মাটি ব্যবহার করা অথবা পবিত্র মাটি জাতীয় যে বিষয়গুলো আছে, যে জিনিসগুলো আছে সেগুলো ব্যবহার করা চেহারা এবং ২ হাত মাসাহ করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার নৈকট্য লাভের নিয়তে। এটা হচ্ছে শরা। এগুলো পরিভাষা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। তায়াম্মুম মাশরুহিয়্যাত বা অনুমতি, শরীয়ত কর্তৃক অনুমতি হওয়ার দলিল কি? দলিলটা এই যে আয়াতটা, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়তি ইলা আখিরিল আয়া। এখন আসেন এই তায়াম্মুমকে বৈধ করার সববগুলো কি? তো এখানে ২ টা মূল কারণ লেখছে, যে ২ মূল কারণের কারণে, যেই ২ টা মূল কারণ যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আপনি ওযুর বদলে তায়াম্মুম করতে পারবেন। ১ নম্বর হচ্ছে যদি ফুকদানুল মা, পানি যদি না পাওয়া যায়, পানি যদি না পাওয়া যায় তাহলে সেই অবস্থায় আপনি হাদাসে আসগর হোক, হাদাসে আকবার হোক, হাদাসে আসগর মানে হচ্ছে বাউল, আকবার মানে হচ্ছে জুনুবাত আর কি, ঠিক আছে? হাদাসে আসগর হোক অথবা আকবার হোক, যেটাই হোক, সবগুলোর কারণে কিন্তু তায়াম্মুম করা যাবে যদি পানি না পান। ২ নম্বর হলো আল আজিজ আন ইস্তিমালিল মা, অর্থাৎ পানি ব্যাপারে পানি ব্যবহার করতে অক্ষম যদি হন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ওযুর বদলে তায়াম্মুম করতে পারবেন। তো এই ২ টা মূল কারণ থেকে অনেকগুলো ফরাই, শাখা প্রশাখা মাসআলা বের হবে, ওদিকে এখানে আলোচনা করছে না, সুতরাং ওদিকে আমাদের যাওয়ার দরকার নেই। সুতরাং এখানে ২ টা মূল কারণ মনে রাখবেন, যদি পানি না পাওয়া যায় তাহলে তায়াম্মুম করা যাবে, হাদাসে আসগর হোক আকবার হোক। ২ নম্বর হলো যদি পানি ব্যবহারে অক্ষম হয় তাহলে সেই ক্ষেত্রে হাদাসে আসগর হোক আকবার হোক সে তায়াম্মুম করতে পারবে ওযুর বদলে। তায়াম্মুম করার পদ্ধতি কি? তায়াম্মুম করার পদ্ধতি হলো যে পবিত্র মাটি অথবা জমির যে অংশগুলো আছে, অর্থাৎ রমাল, বালু আর কি। তো এই জাতীয় যেগুলো আছে যেখানে বালু, মাটি এই জাতীয় পাওয়া যায়, সেখানে ২ ভাগ করে হাত মারবে। অতঃপর ২ ভাগ করে মারার পরে একবার আঘাত করে তার মাধ্যমে চেহারা মাসাহ করবে, আরেকবার আঘাত করে তার মাধ্যমে কোমর সহ হাত মাসাহ করবে। এখন আসলে কোন কোন জিনিসের মাধ্যমে তায়াম্মুম করা জায়েজ? তো এখানে চারটা পাঁচটা বিষয় বলছে, যেমন আত্মরব, মাটির মাধ্যমে রমাল, বালুর মাধ্যমে হাজার, পাথরের মাধ্যমে রখম, বালাত। তো এই জাতীয় জিনিসের মাধ্যমে, এগুলো মাটি জাতীয় সবগুলো, এগুলোর মধ্যে মাটি পাওয়া যায়। সুতরাং একটা মূলনীতি মনে রাখবেন, যেটা মাটি জাতীয় হয় এগুলো সব কিছুর মাধ্যমে তায়াম্মুমটা আমাদের মধ্যে জায়েজ। এখন আসেন তায়াম্মুম ভঙ্গের কারণগুলো কি কি? তায়াম্মুম ভঙ্গের কারণ হচ্ছে ১ নম্বর অজু, অজুকে যে বিষয়গুলো ভেঙে দেয় এগুলো যদি তায়াম্মুমের মধ্যে পাওয়া যায় তায়াম্মুম করার পরে তাহলে সেগুলো কিন্তু তায়াম্মুমকে ভেঙে দেবে। ২ নম্বর হলো রুইয়াতুল মাইল কাফি লিল উযুই ইযা কদরা আলা ইস্তিমালি, অর্থাৎ অজুর জন্য যথেষ্ট পরিমাণ পানি দেখা যদি সে ব্যবহারে সক্ষম হয় তাহলে কিন্তু তায়াম্মুমটা ভেঙে দেবে।
এরপর আসেন বাবুল মাসহি আল খুফাইন, দুই মোজার উপর মাসা করার হুকুম কি? খুফ বলে খুব বলতে কি বোঝায়? খুফ বলতে বোঝায় মা ইউলবাসু ফিল কদাম মিন জিলদিন রকিক, অর্থাৎ পাতলা চামড়ার মাধ্যমে পায়ের উপরে যেটা পরা হয় সেটাকে বলা হয় খুফ। পরিভাষায় বলা হয় মা ইউলবাসু ফিল কদমাইন ওয়া ইয়াসতুরুহুমা ইলাল কা'বাইন ওয়া ইয়াকুনু আদাতান মিনাল জিলদি, অর্থাৎ দুই পায়ের মধ্যে যা পরা হয় এবং এই উভয়টাকে টাকনু পর্যন্ত ঢেকে রাখে। ঠিক আছে, এই দু পাকেই এই মোজাটা টাকনু পর্যন্ত ঢেকে রাখে। সাধারণত এগুলো চামড়ার হয়ে থাকে, এটাকে বলে খুফ। একটা আছে জাওরব, তো জাওরবকে বর্তমানে এটা সারব বলা হয়। তো আমাদের খুফ দ্বারা কিন্তু সারব উদ্দেশ্য না, খুফ দ্বারা হচ্ছে চামড়ার মোজা আর কি। তবে এর হুকুম সামনে আসতেছে, এর হুকুমটা সামনে আলোচনা করবে। আচ্ছা, সারবে আলোচনাটা সামনে বলতেছি। এখন আসেন এই দুই মোজার উপর মাসাজ করা শরীয়ত কর্তৃক কেন অনুমোদন দেওয়া হলো? কারণ কারণ হিসেবে এখানে দুইটা বলছে। একটা হচ্ছে তাখফিফা মিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা ইবাদিহি, অর্থাৎ বান্দার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সহজ করা হয়েছে। ওয়ারাফআন লিল হারাজ আনহুম, তাদের থেকে যে কষ্ট সেই কষ্টকে দূর করার জন্য মূলত এই দুই মোজার উপর মাসাজ করার হুকুম দেওয়া হয়েছে। এই দুই মোজার উপর মাসাজ করার হুকুম কি? তো এটা হুকুম হচ্ছে জায়েজ। মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু তাওয়াদ্দাআ মাসা আল খুফাইন, তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন এবং দুই মোজার উপর মাসা করেছেন। এটা হচ্ছে দলিল। এখন আসেন এই বিষয়টা গুরুত্বপূর্ণ। শুরুতুল মাসহি আল খুফাইন, দুই মোজার উপর মাসা করার জন্য শর্ত কি? এই শর্তগুলো অনেক সময় সংক্ষিপ্তভাবে চায়, তো সংক্ষিপ্তভাবে এখানে লিখতে পারেন। চারটা এখানে শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে আইয়াকুন লুবসুহুমা বা'দা তাহারাতিন কামিলাতিন, অর্থাৎ এই এই উভয় মোজাটা পরিধান করতে হবে পরিপূর্ণ তহারাতের পরে। এই উভয় মোজাটা পরিধান করতে হবে পবিত্র তহারাতের পরে, পরিপূর্ণ তহারাতের পরে। দুই নম্বর হচ্ছে আইয়াকুনা সাতিরাইন লিল কদমাইন মাল কাবাইন, এই উভয় মোজাটা টাকনু সহ দুই পাকে ঢেকে রাখতে হবে। তিন নম্বর হলো আইয়াকুনা তহারাইন, এই উভয় মোজা পবিত্র থাকতে হবে। চার নম্বর শর্ত হলো আল্লাহ ইয়াকুনা ফিল খুফফি খরাকুন, খরাকুন মানে ছেঁড়া ফাটা। তো মোজার মধ্যে এমন বড় ছেঁড়া না থাকতে হবে। ইউবাইয়িনু মিনহু মিকদারু সালাসিতি আসাবি'in মিন আসাবি'ir রিজলি, যেখান থেকে পায়ের 3 আঙ্গুল পরিমাণ প্রকাশ পায়। তো এরকম ছেঁড়া না থাকতে হবে। আর যদি পায়ের 3 আঙ্গুলের কম হয় তাহলে সেক্ষেত্রে জায়েজ হবে। এই মোট 4টা শর্ত থাকতে হবে। এই 4টা শর্ত যদি পাওয়া যায় তাহলে মাসহু আল খুফাইন জায়েজ। এখন আসেন দুই মোজার উপর মাসা করার সময় কতটুকু? সময় হচ্ছে মুকিম একদিন 1 রাত মাসা করবে আর মুসাফির 3 দিন 3 রাত মাসা করবে। আর মাসাহের সময়টা শুরু হবে হচ্ছে যে আপনি যখন মোজা পরিধান করলেন তখন থেকে নয়, বরং মোজা পরিধান করার পরে যখন আপনি হাম্মামে যাবেন বা আপনার হাদাস হবে, তখন মূলত ওই হাদাস হওয়ার পর থেকেই আপনি সময়টা শুরু হবে। এরপরে দুই মোজার উপর মাসার জায়গা কোনটা এবং তার পদ্ধতি কি? তো জায়গাটা হচ্ছে পায়ের উপরে ভাগে, পিঠে, নিচের ভাগে না। তার মাসা করার পদ্ধতি হলো যে পায়ের আঙ্গুল গোলে থেকে শুরু করবে একদম পায়ের নলা পর্যন্ত। ঠিক আছে, পায়ের আঙ্গুল গোলে শুরু থেকে পায়ের নলা পর্যন্ত। এখন আসেন নাওয়াকিদুল মাসহি আল খুফাইন, দুই মোজার উপর মাসা করা এগুলোকে ভেঙে দেবে কি? কোন কোন জিনিস এই মাসাটা ভেঙে দেবে? এক নম্বর হলো অজুকে যেই সব জিনিস ভেঙে দেয় মাসহু আল খুফাইনকে ভেঙে দেবে। আমরা 7টা কারণ উপরে পড়ে আসছি অজু ভাঙার কারণ। দুই নম্বর হলো খলাউল খুফ, যদি মোজাটা খুলে যায়, একটা খুলে যাক দুইটা খুলে যাক, তাহলে কিন্তু মাসাটা ভেঙে যাবে। নতুন করে আবার পবিত্র হয়ে আবার মাসা করতে হবে। 3 নম্বর হলো মুদবিরুল মুদ্দাতিল মুআক্কাদাহ, অর্থাৎ মুকিমের জন্য যে একদিন এক রাত, এটা যদি এর নির্দিষ্ট সময় পার হয়ে যায় তাহলে কিন্তু মাসাটা ভেঙে যাবে। এমনিভাবে মুসাফিরের জন্য 3 দিন 3 রাত, এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে।
এরপরে আসবে আল মাসহু আলাল জাওরাবাইন। জাওরাব বলতে বললাম যে সরব, মোজা আর কি। তো এটার বিস্তারিত এখানে জাওরাবের উপর মাসাহ করা যাবে কি যাবে না এটা নিয়ে হানাফি ফুকাহাদের মধ্যে ইখতিলাফ আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে লা ইয়াজুজু মাসহু আলা জাওরাবাইনি ইল্লা ইযা কানা মিনাল জিলদি, অর্থাৎ জাওরাবের উপর মাসাহ করা জায়েজ হবে না। হ্যাঁ, তবে যদি সেগুলো চামড়ার হয় তাহলে সেক্ষেত্রে জায়েজ। সাহেবেন বলছেন যে ইয়াজুজু মাসহু আলাইহিমা ওয়া ইন কানা মিনাল কুতনি ওয়া গায়রিহি, তাদের উপর মাসাহ করাটা জায়েজ যদি সেগুলো তুলার হয়, ঠিক আছে। তবে শর্ত হবে, ওনারা শর্ত দেন যে যদি আইয়াকুনা সাখিনানি লা ইয়াশিফানিল মা, এমন মোটা হতে হবে যেগুলো পানিকে চুষে নেয় না। যদি পানিকে চুষে না নেয় তাহলে সেক্ষেত্রে সয়াবিনের মধ্যে জাওরাবের উপর মাসাহ করা জায়েজ। এরপর আসেন আল মাসহু আলাল জাবিরাতি, পট্টি বা বেন্ডিজ যেটাকে বলা হয় সেটাকে বলা হয় জাবিরা। জাবিরা বলা হয় মা ইউদাউ আলাল উদবিল মাকসুর হাত্তা ইউশফা, অর্থাৎ ভাঙ্গা প্রত্যঙ্গের উপর যেই ব্যান্ডেজটা করা হয়, যে জিনিসটা রাখা হয় যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সেটাকে বলা হয় জাবিরা। তো জাবিরার উপর মাসাহ করাটা এটা জায়েজ আছে। এখন আসেন জাবিরা বা বেন্ডিজ এবং মাসা আল খুফাইন, এই দুইটার মাঝে পার্থক্য কি, এই দুই মাসার মাঝে পার্থক্যটা মনে রাখবেন। দুইটা পার্থক্য, এক নম্বর হচ্ছে তুষ্টা রজত ফিল মাসি আল খুফাইন ফুল মুসলিম। আমরা পরে আসলাম দুই মুজার উপর মাসাহ করার জন্য শর্ত হলো যে পবিত্রভাবে, পরিপূর্ণভাবে পবিত্রতা শর্ত, তাই না? তুষ্টা রজত হওয়া পবিত্রতা শর্ত ফিল মাসি আল খুফাইন কওয়াল মুসলিম, দুই মুজাকে পরিধান করার পূর্বে পবিত্র হওয়া শর্ত। পক্ষান্তরে ব্যান্ডিজের ক্ষেত্রে কিন্তু ব্যান্ডিজের মধ্যে মাসাহ করার জন্য এই পবিত্রতা শর্ত হবে না। দুই নম্বর হলো আল মাসহু আল খুফাইন লাহু ওয়াক্তুন মুহাদ্দাদুন, মাসহ আল খুফাইন দুই মুজার উপর মাসাহ করার নির্দিষ্ট সময় আছে। মুকিমের জন্য একদিন এক রাত, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত। পক্ষান্তরে ব্যান্ডেজের উপর মাসাহ করার জন্য গায়রু মুহাদ্দাদিন বিল আইয়াম, এটা কোনো নির্দিষ্ট দিনের মাধ্যমে নির্ধারিত নয়, বাল বিশফাই, যখন সে সুস্থ হবে তখনই এটা শেষ হবে। এরপর আসেন বাবুল হাইদ ওয়াল ইস্তিহাদাতি ওয়ান নিফাস, প্রত্যেকটা পরিচয় দিবে, হুকুম বলবে। হাইদের শাব্দিক অর্থ হচ্ছে আসাইরান, পবিত্র হওয়া। পরিভাষায় বলা হয় দামুন ইয়াখরুজু মিন রাহিমি ইমরাতিন বালিগাতিন হালা সিহা, অর্থাৎ সুস্থ অবস্থায় বালেগা মহিলার রেহেম থেকে যে রক্তটা বের হয় সেটাকে বলে হায়েজ। হায়েজ এটা হচ্ছে মহিলা যে বালেগ হয়েছে সেটার একটা আরাম। হায়েজের সর্বনিম্ন সর্বোচ্চ সময় কতটুকু? হায়েজের সর্বনিম্ন সময় হচ্ছে আমাদের মধ্যে 3 দিন 3 রাত, 72 ঘন্টা। আর সর্বোচ্চ সময় হচ্ছে 10 দিন 10 রাত। এখন মহিলা যদি হায়েজ হয় তাহলে তার ক্ষেত্রে কি হুকুম? শরীয়তে যে বিধানগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি করবে সে? লা তুসাল্লি ফি মুদ্দাতিল হাইজ, অর্থাৎ হায়েজের সময় সে কোনো নামাজ পড়বে না, এবং পবিত্র অর্জন হওয়ার পরে এই নামাজগুলো কিন্তু তার উপর কাজা করা আবশ্যক নয়। 2 নম্বর হচ্ছে লা তাসুম, রোজা রাখবে না। হ্যাঁ, যদি সে রোজা না রাখে তাহলে সেক্ষেত্রে কিন্তু রোজার ক্ষেত্রে কাজা করতে হবে। 3 নম্বর হলো মসজিদে হারামে প্রবেশ করবে না, বা মসজিদে প্রবেশ করবে না, মসজিদে হারাম না, মসজিদে প্রবেশ করবে না ইল্লা লিজরুরিন, হাত জরুরত থেকে তারা প্রবেশ করতে পারবে। 4 নম্বর হলো বাইতুল্লাহ হারাম, হারাম শরীফ কাবা ঘর তাওয়াফ করতে পারবে না। 5 নম্বর হলো সে এই হায়েজের অবস্থায়, হায়েজের সময় স্বামীর সাথে জিমা করতে পারবে না। লা ইয়াজুজু লিজাওজিহা ইউজামিহা ফি ফাতরাতিল হাইজ। 6 নম্বর হলো লা তামাসসুল মুসহাফ ওয়া লা তাকরাউ শাইআন মিনাল কুরআন, অর্থাৎ মুসহাফটা সে স্পর্শ করতে পারবে না এবং কোরআনের কিছু অংশ পড়তে পারবে না। এরপরে আসেন দামুল ইস্তিহাদ। দামুল ইস্তিহাদ কাকে বলা হয়? হুয়া কুল্লু দামিন তারাহুল মারআতু আকাল্লা মিন 3 আইয়ামিন আও আকসার মিন 10 আইয়ামিন ফিল হাইদ আও আকসার মিন 40 ইয়াওমান ফিল নিফাস। দামুল হাইদ বলা হয় মহিলা যদি তার রক্ত 3 দিনের কমে দেখে অথবা 10 দিনের বেশি দেখে হায়েজ অবস্থায়, অথবা নেফাস সাধারণত হয় 40 দিন, নেফাসের রক্তটা আসে 40 দিন, তো এই 40 দিনের যে বেশি হয়, তো এই যে 40 দিনের পরে যে বেশি রক্তটা দেখবে, এমনিভাবে ছোট বাচ্চা এবং গর্ভধারিণীর মা, এই মহিলারা যে রক্তগুলো দেখে এগুলোকে বলা হয় দামুল ইস্তিহাজা। তো এই মুস্তাহাজা ব্যক্তির হুকুম কি? যে যার ইস্তেহাজা হবে তার হুকুম কি? তার হুকুম হলো যে ইস্তেহাজার রক্ত আসার কারণে সে নামাজ থেকে বিরত থাকবে। লা ইয়ামনাউল মারআতা মিনাস সালাতি ওয়া লা মিনাস সাওম, নামাজ থেকে রোজা থেকে বিরত থাকবে না, বরং সে নামাজ পড়বে, রোজা রাখবে। তবে এক্ষেত্রে একটু শর্ত বেশি, সেটা হচ্ছে যে প্রত্যেক ওয়াক্তের জন্য নতুন করে ওযু করতে হবে। যেরকম ভাবে আহ, যদি কোনো ব্যক্তি সবসময় হাদাসগ্রস্ত থাকে, সবসময় তার প্রস্রাব পড়তেই থাকে, সালাসুল বাউল যেটাকে বলা হয়,
তো এরকম ব্যক্তি যে হুকুম হুবহু মুস্তাহাজার ব্যক্তি একই হুকুম, অর্থাৎ প্রত্যেক ওয়াক্তের জন্য নতুন করে অজু করে যত ইচ্ছা ফরজ নফল পড়তে পারবে আমাদের মতে। এরপর আসেন দামুন নিফাস। নিফাসের অর্থ দামুন নিফাস বলতে কি বুঝে? আর দামুল খারিজ মিন রাহিমিল মারআতি আকিবাল উলাদা, সন্তান জন্মদানের পরে মহিলার রেহম থেকে যে রক্তটা বের হয় সেটা বলে দামুন নিফাস। তো আকল্লু নিফাস ওয়া আকসারহু, নিফাসের সর্বনিম্ন এবং সর্বোচ্চ সময় কতটুকু? নিফাসের সর্বনিম্ন কোনো সময় নেই, সর্বোচ্চ সময় হচ্ছে 40 দিন। এই আমাদের তাহারাতের যে আলোচনাটা ছিল আলহামদুলিল্লাহ শেষ হলো। এরপরে আলোচনা হবে নামাজ নিয়ে, সালাত নিয়ে। তো নামাজের আর বিষয়গুলো সহজ, এগুলো আমরা নুরানি কায়দার মধ্যে পড়ে আসছি। তো এখানে তারিফগুলো বিশেষ করে মনে রাখতে হবে। সলাত লুগাতান, সলাতের শাব্দিক অর্থ হচ্ছে দুআ, পরিভাষায় বলা হয় আফআলুন মাখসুসাতুন মুফতাতাহাতুন বিতাকবীর মুখতাসারাতুন বিতাসলিম, এমন বিশেষ কাজ যেটি তাকবীরের মাধ্যমে শুরু হয়, সালামের মাধ্যমে শেষ হয়। তো নামাজের হুকুম কি? নামাজের হুকুম হচ্ছে প্রত্যেক মুসলিম মুকাল্লাফের জন্য ফরজে আইন, পড়তেই হবে। এখন আসেন নামাজের সময়গুলো শুরু হবে থেকে। 5 ওয়াক্ত নামাজের শুরু শেষ। ফজর নামাজ শুরু হবে তুলুউল ফাজরিস সাদিক, শেষ হবে শুরুকুল শামসি। যোহরের নামাজ শুরু হবে জাওয়ালুশ শামসি মিন ওয়াসতিস সামাই, শেষ হবে আয়াসি ওয়াজিল্লু কুল্লি শাইইন মিসলিহি। অর্থাৎ প্রত্যেক জিনিসের ছায়া তার 2 গুণ যখন হয়ে যাবে তখন শেষ হবে। এরপর আসর যখন প্রত্যেক জিনিসের ছায়া তার 2 গুণ হয়ে যাবে তখন শুরু হবে, শেষ হবে গুরুবুশ শামসের মাধ্যমে। মাগরিব শুরু হবে গুরুবুশ শামসের মাধ্যমে, শেষ হবে হচ্ছে যাহাবুশ শাফ, অর্থাৎ লাল লালিমা চলে যাওয়ার মাধ্যমে। আর হুমরাতুল্লাতি তাযহারু ফিস সামাই বা'দাল গুরুব, অর্থাৎ সূর্য অস্তমিত যাওয়ার পরে আসমানে একটা লাল লালিমা, লাল আভা প্রকাশ পায়, সেটা দূর হওয়ার পরে মাগরিবের নামাজ শেষ হবে। এশা শুরু হবে গিয়াবুশ শাফাক, শেষ হবে তুলুউল ফাজর, তুলুউল ফাজরিস সাদিক। এটা হচ্ছে মূল সময়, প্রত্যেকটা নামাজের মূল সময়। এখন আসলে প্রত্যেকটা নামাজের আবার মুস্তাহাব সময় আছে। যেমন ফজর নামাজকে আল-ইসফার করে পড়া, ফর্সা করে পড়া, এটা মুস্তাহাব। এমনি হবে ইস্তাহাব্বু আল-ইবরাদ বিসালাতি যুহরি ফি সাইফি, গ্রীষ্মকালে যোহরের নামাজকে ঠান্ডা করে পড়া, একটু বিলম্ব করে পড়া। তারপরে ইস্তাহাব্বু তাখিরুল আসর আন বিদায়াতি ওয়াক্তিহা কালিলান, আসরের যে সময়, আসরের সময়টাকে একটু বিলম্ব, তার শুরুর সময় থেকে একটু বিলম্ব করে পড়া, অর্থাৎ সূর্য হলুদ হওয়া আগ পর্যন্ত আসর নামাজ পড়া যায়, ঠিক আছে? সূর্য হলুদ হওয়ার আগে আর কি পড়ে ফেলা মুস্তাহাব। এরপর মাগরিবের নামাজকে একটু দ্রুত পড়ে ফেলা, এশার নামাজকে রাতের প্রথম 1/3 পূর্বে পড়ে ফেলা। ইস্তাহাব্বু তাখিরুল ইশাই ইলা মা ক্বাবলা সুলুসিল লাইলিল আউয়াল ইযা কানাত তুসাল্লি ফি জামাআতিন। এরপর আসেন আযান। আযানের শাব্দিক অর্থ কি? পারিভাষিক অর্থ কি? আযানের শাব্দিক অর্থ হচ্ছে আল-ইলাম, ঘোষণা দেওয়া। পরিভাষায় বলা হয় আল-ইলামু বিদুখুলি ওয়াক্তিস সালাতি বিআলফাজিন মাখসুসা, অর্থাৎ নামাজ যে সময় প্রবেশ হওয়ার মাধ্যমে বিশেষ আলফাজের মাধ্যমে যে ঘোষণাটি দেওয়া হয় সেটাকে বলে আযান। তো আযান এটা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের জন্য, প্রত্যেক ওয়াক্তের জন্য এবং জুমার জন্য কিন্তু সুন্নতে মুআক্কাদা। তো আযান দেওয়ার কাইফিয়ত তো জানেন, আল্লাহু আকবার এগুলো। আযান এবং আমাদের কি মুস্তাহাব। আযানের মধ্যে আস্তে আস্তে বলবো, আইয়াতামাহহালা ফিল আযানি ওয়া ইসরা'a ফিল ইকামাতি, ইকামার ক্ষেত্রে একটু দ্রুত বলবো। 2 নম্বর মুস্তাহাব লা ইস্তাকবিল কিবলাতা ফিল আযানি ওয়াল ইকামাতি, আযান ইকামতের ক্ষেত্রে কিবলার দিকে অভিমুখ হবে। যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন ডান দিকে ফিরবে, হাইয়া বলার সময় বাম দিকে ফিরবে। 3 নম্বর হলো আইয়ুআযযিনা ওয়া ইউকিমা আলা তাহারাতিন, অর্থাৎ আযান ইকামত দিবে পবিত্র অবস্থায়। এরপর আলোচনা করবে নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ। তো নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ। দিকে উল্টো হয়ে গেছে। নামাজের বাহিরে ঠিক আছে না ভাই? নামাজের, আচ্ছা। এখন এই নামাজের বাহিরে ভিতরের ফরজগুলো একটা একটা করে বলবে। যেমন বাবু শুরুতের সালাত, এটা হচ্ছে নামাজের বাহিরে ফরজগুলো শর্ত। তো শর্ত শাই খারিজুশ শাই, কোনো জিনিসের শর্ত সেটার বাহিরের অংশ হয়। আর রুকনুশ শাই দাখিলুশ শাই, কোনো জিনিসের রুকন তার ভিতরের জিনিস। আচ্ছা, এখন বলবে শুরুতের সালাত, নামাজের জন্য শর্ত আছে। 1 নম্বর হচ্ছে দুখুল ওয়াক্ত বয়স করতে হবে। 2 নম্বর হলো আত-তাহারাত মিনান নাজাসাতিল মানবিয়্যা ওয়ান নাজাসাতিল হাকিকিয়্যা, অর্থাৎ নাজাসাতে মানবিয়্যা এবং নাজাসাতে হাকিকিয়্যা থেকে পবিত্র হতে হবে। নাজাসাতে মানবিয়্যা মানে হদস, আর নাজাসাতে হাকিকিয়্যা মানে খবাস, ঠিক আছে? খবাস মানে হচ্ছে মূল নাপাকিটা, সেটা থেকে পবিত্র হতে হবে। আর হাদাসটা হচ্ছে অভ্যন্তরীণ নাপাকি, মানে আপনি ইস্তেঞ্জা করলেন, এরপরে যে আপনার মধ্যে একটা হাদাস এসে পড়ছে, এখানে কিন্তু বাহ্যিকভাবে কোনো নাপাকি, শরীর নাপাকি নেই, কিন্তু এই ইস্তেঞ্জা করার পরে একটা নাজাসে মানবিয়্যা আপনার মধ্যে চলে আসে, এগুলো হয় নাজাসে মানবিয়্যা। 3 নম্বর হলো সতরুল আওরা,
অর্থাৎ 17 টাকা। তো পুরুষের সতর কতটুকু? পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। তবে হাঁটুটা সতরের অন্তর্ভুক্ত, নাভিটা আমাদের মতো সতর অন্তর্ভুক্ত নয়। আর মহিলা সতরটুকু, মহিলা সতর হচ্ছে সমস্ত শরীর, চেহারা এবং তার 2 হাত ছাড়া। 4 নম্বর হচ্ছে নিয়ত করা, 5 নম্বর হচ্ছে ইস্তিকবাল কিবলা, কিবলা অনুসরণ। এই 5টা শর্ত নামাজের জন্য। এই 5টা শর্তে মুখে ফেলবেন। তো এই যে 5 নম্বর যে শর্ত বলে ইস্তিকবাল কিবলা, কিবলার অভিমুখী হওয়া। তো কিবলা অভিমুখী হওয়া কোনো সময় এটা জরুরি না বা শর্ত নয়। কোন অবস্থায়? যখন মুসল্লি ইদা খাফাল মুসাল্লি মিন আমরিন কদ ইয়াদুরু, এমন বিষয়ের ভয় করছে যেটা তার ক্ষতি করবে, এই অবস্থায় কিন্তু কিবলা অভিমুখী হওয়া শর্ত হবে না। আও কানা মারিদান লা ইয়াজিদু মা ইউহাউবিলুহু ইলা জিহাতিল কিবলা, অথবা এমন অসুস্থ যে এমন কাউকে পাচ্ছে না যে তাকে কিবলার অভিমুখে ফিরিয়ে দিবে, তো এই অবস্থায় কিন্তু কিবলা অভিমুখী হওয়া শর্ত নয়। এরপর আসেন আরকানুস সালাত, নামাজের রুকন। নামাজের রুকন হচ্ছে 6টা। তো আমি আগে বলছি রুকনুশাই দাখিলুশাই, কোন জিনিসের রুকন সেটা হচ্ছে তার ভিতরের জিনিস। 1 নম্বর হচ্ছে তাকবীরাতুল ইহরামে কায়মান, দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলা। 2 নম্বর হচ্ছে আল কিয়ামু, দাঁড়িয়ে না, আগেটা হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। 2 নম্বর হচ্ছে দাঁড়িয়ে পড়া। 3 নম্বর হচ্ছে কিরাআতু মা তায়াসসারা মিনাল কুরআন, কেরাত পড়া আর কি, যেটাকে আমরা বলি। আর রুকু করা, সুজুদ সিজদা করা, সিজদাতুল আখিরাতু মিকদারু তাশাহুদ, শেষ বৈঠক, তাশাহুদ শেষ বৈঠক। এই 6টা হচ্ছে নামাজের রুকন। এখন আসেন নামাজের ওয়াজিব গুলো। নামাজের ওয়াজিব 14টি, এখানে 14টা বলেন এমন হয়। 1 নম্বর হচ্ছে কিরাতুল ফাতিহা, ফাতিহা পড়া, প্রথম বৈঠক করা। 2 নম্বর হচ্ছে শেষ বৈঠকে তাশাহুদ পড়া। 4 নম্বর হচ্ছে বেতন নামাজের কুনুত পড়া। 5 নম্বর হচ্ছে জেহরি নামাজে জেহরি পড়া, সিরি নামাজে সিরি পড়া। এরপর আসেন নামাজের সুন্নতগুলো। নামাজের সুন্নতগুলো 1 নম্বর হচ্ছে রফউল ইয়াদাইন হাযাওয়াল উযুনাইন ইনদা তাকবীরাতুল ইহরাম লিরাজুল, অর্থাৎ পুরুষের জন্য তাকবীরে তাহরিমের সময় কান বরাবর 2 হাতকে উঠানো, আর মহিলার জন্য কাঁধ বরাবর উঠানো। 2 নম্বর হচ্ছে ডান হাতকে বাম হাতের উপর রাখা, তাহতা সুররাতি, নাভির নিচে। 3 নম্বর হচ্ছে তাকবীরাতুল ইন্তিকাল, অর্থাৎ এক অবস্থা থেকে আরেক অবস্থায় যখন স্থানান্তরিত হবে তখন তাকবীর বলা। 4 নম্বর হলো আত-তাসবিহু ফির রুকু' ওয়া সুজুদ, রুকু সাজদা তাসবিহ পড়া। 5 নম্বর হচ্ছে আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাশাহুদুল আখির, শেষ বৈঠকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়া। 6 নম্বর হলো দুআ ফি তাশাহুদুল আখির বা'দা সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ বৈঠকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ে দোয়া পড়া। আমরা যেটা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এই দোয়া পড়া। এরপর সিগাতুত তাশাহুদ, এরপর নামাজের কিভাবে পড়বেন, কিভাবে আল্লাহু আকবার বলবেন, এখানে তাদবিকে আমালি দিয়েছে, এটা তো দরকার নেই, এটা তো পারবেন। এরপর বলছি কোন রাকাতে ইমাম জেহরি পড়বে, এটাও পারবেন। এরপর আসুন বাবুল উইত্রি। তো উইতর এটা আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে তো ওয়াজিব, এটার উপর ফতোয়া। আর সাহাবেন বলছেন যে এটা সুন্নাত মুআক্কাদা, শাফি রাহমাতুল্লাহ মত। শাফি রাহমাতুল্লাহ বলেন কিন্তু এটা সুন্নাত মুআক্কাদা, শুধু রমজান মাসে এটা ওয়াজিব। তো আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব অনুযায়ী আমরা এখানে আমল করি, বেতরটা ওয়াজিব। তো তার পদ্ধতি কি? তার পদ্ধতি হচ্ছে আল উইত্রু সালাস রাকাআতিন, 3 রাকাত লা ইফসালু বাইনাহুমা বিসালামিন। সালামের মাঝে কিন্তু এই উভয় রাকাতের মাঝে কোনো ফাসিলা করা হবে না, মাগরিবের নামাজের মতোই বেতন নামাজটা পড়তে হবে। 2 রাকাত পড়ে দাঁড়িয়ে যাবে, এরপরে সূরা ফাতিহা, এরপরে কিরাত, এরপর আল্লাহু আকবার বলে দোয়া কুনুত পড়ে এরপর রুকু যাবে। তো শাফি রাহমাতুল্লাহ এমন করেন না, 2 রাকাত পড়ে সালাম ফিরা, এরপরে আবার নতুন করে তাকবীরে তাহরিমা বেঁধে এরপর ওনারা এই করে। এখন আসলে সলাতুল জামাআতি ওয়াল ইমামাতি। তো জামাতের সাথে নামাজ পড়া, আল জামাআতুল লিরিজালি সুন্নাতুল মুআক্কাদাতুন, সুন্নাতুল মুআক্কাদা কে বলেছেন ওয়াজিব। স্বাভাবিকভাবে যে আমাদের 5 ওয়াক্ত নামাজ আছে, সেখানে জামাতটা সংগৃহীত হবে দুইজন। কমে গেল মনে হয়। ঠিক আছে ভাই। জামাতের সাথে নামাজ পড়া এটা পুরুষদের জন্য সুন্নাতুল মুআক্কাদা, কেউ বলছেন যে ওয়াজিব। তো আমাদের যে 5 ওয়াক্ত নামাজ আছে, এই 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে জামাত যদি করতে চান তাহলে সেই ক্ষেত্রে 2 জন ব্যক্তি লাগবে, ইমাম সহ একজন। আল ইমামু ওয়া ওয়াহিদুন মাআহু, যদি এরকম 2 জন ব্যক্তি পাওয়া যায় তাহলে জামাতটাও করা যাবে 5 ওয়াক্ত নামাজের সময়। ঠিক আছে? এরপর আসেন মা ইউকদ্দামু লিল ইমামা। একটা মসজিদ হলো, এক মসজিদে অনেক বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ আসলো। তো এই ক্ষেত্রে আপনারা কাকে প্রাধান্য দেবেন, কে ইমামতের অধিক হকদার? তো এই ক্ষেত্রে আল্লাহ আরাম বিসুন্না, যিনি সুন্নাত সম্পর্কে জানেন তাকে প্রাধান্য দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ কাউলি কিতাবিল্লাহ, যে আল্লাহ তাআলা কিতাব জানে তাকেও প্রাধান্য দেওয়া হবে। এরপর 3 নম্বর হচ্ছে আল আওরা, যিনি বেশি বুজুর্গ তাকে প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ ধরেন আল্লাহ আলাম বিসুন্নাহ, এরকম অনেক মানুষ পাওয়া গেল, যদি এরকম অনেক ইমাম পাওয়া যায় তাহলে এদের মধ্যে থেকে দেখতে হবে যে আল্লাহ কিতাব কি সুন্দর হবে, কার তেলাওয়াত সুন্দর।
তো এরকম অনেক মানুষ পাওয়া গেল, তার মধ্যে দেখতে হবে যে সবচেয়ে বুজুর্গ বেশি কে। তো ফিকার কিতাবের মধ্যে এরকম অনেক একটা পদ্ধতি আছে। এরপরে দেখতে হবে কার বউ সুন্দর, এরকম মানে অনেক একটা পদ্ধতি আছে। আপনি যখন যে বাদাই অসনায় পড়বেন তো এখানে দেখতে পাবো। এখন আসেন কার ইমামতি মাকরুহ। জাহেল ব্যক্তির ইমামতি মাকরুহ। সাহেবুস সুমআতি সাইয়্যা, যার প্রসিদ্ধ খারাপ প্রসিদ্ধ আছে, মানে এরকম লোক তার পিছনে ইক্তেদা করা মাকরুহ। ৩ নম্বর হচ্ছে আল মুবতাদি ওয়াল ফাসিক, যে বিদআত করে, ফাসিক, পাপিষ্ঠ, যে পাপে লিপ্ত, এইরকম ব্যক্তির পিছনে ইমামতি করা মাকরুহ। ইমামতি করা বলতে এর পিছনে ইক্তেদা করা মাকরুহ। তো নামাজের মধ্যে যদি পুরুষ, নারী, সিবিয়ান একত্র হয় তাহলে সেই ক্ষেত্রে তারতিবটা কি হবে? তারতিবটা তো জানেন, পুরুষ আগে অথবা সিবিয়ান, তারপর হচ্ছে আন-নিসা, সর্বশেষ কাতারে। এরপর আসেন মাইক্রোহ ফি আলহুল মুসাল্লি, মুসল্লি ব্যক্তির জন্য কোন কোন কাজ করা মাকরুহ। এক নম্বর হচ্ছে আল আবাসু বিসাওবিহি ওয়া বিজাসাদিহি, আমাদের মধ্যে কাপড় নিয়ে খেলা করা। ২ নম্বর হচ্ছে ফারকাতুল আসওয়াব, আঙ্গুল ফেটানো। ৩ নম্বর হচ্ছে ইয়াদাহু আলা ওয়াসতিহি, অর্থাৎ নামাজের মধ্যে সে তার হাতকে ২ সেজদার মাঝখানে, ২ হাঁটু, ২ ইয়ের উপর, উরুর উপর না রেখে মাঝখানে রাখলো, এটা মাকরুহ। কলটা কেটে যেতে পারে, আপনি আবার যুক্ত হয়ে যান। ৪ নম্বর হচ্ছে আল ইলতিফাত ওয়া আসনাই সালাতি, নামাজের মাঝে অন্য দিকে সেদিক তাকানো, এগুলো মাকরুহ। এরপরে আলোচনা করবো মুবতিলাত, নামাজকে ভঙ্গকারী কোন বিষয়। রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। আল-আকলু ওয়াশ-শুরব, পানাহার করা। আত-তাকাল্লুম বিকালামিন নাস, কথা বলা। রুইয়াতুল মুতায়াম্মিম আল-মা আসনা সালাতি, নামাজের মাঝে মুতায়াম্মিমের ব্যক্তি যদি পানি দেখে তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে। মনে হবে নামাজের মাঝে ২ মুজার উপর মুদ্দাতে যে সময়, মুকিমের জন্য ১ দিন ১ রাত, মুসাফিরের জন্য ৩ দিন ৩ রাত, এটা যদি শেষ হয় তাহলে কিন্তু নামাজটা ভেঙে যাবে। এরপর আসবে বাবুল আওকাত আল্লাতী তুকরাহু ফিহা সালাহ, ওই সময়গুলো যে সময়ের মধ্যে নামাজ পড়াটা মাকরুহ। তো এরকম ৩টা সময় আছে যে সময়গুলোর মধ্যে নামাজ পড়া মাকরুহ। ১ নম্বর হচ্ছে সূর্য উদিত হওয়ার সময়, ২ নম্বর হচ্ছে